টাকাটা তাদের অ্যাকাউন্টে যাবে। কিন্তু কাল যে আন্তর্জাতিক মহিলা দিবস আছে, তার উপহার হিসেবে আমরা 1 এপ্রিলটা একটু চেঞ্জ করে আজ থেকেই তাদের অ্যাকাউন্টে টাকা যাবে। মাননীয় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাবো। আমরা যে একটা চাকরির ইন্টারভিউ দিতে গেলেও বাবা মায়েদের কাছ থেকে টাকা নিতে হতো, সেই টাকাটা এখন আমরা এই 1,500 টাকা করে পেলে আর বাবা মাদের কাছ থেকে নিতে হবে না। আমার খুবই দরকার ছিল, টাকাটার প্রয়োজন ছিল পড়াশোনার ক্ষেত্রে বা আগামী দিনের জন্য। সবসময় তো বাড়ির তো আর্থিক অবস্থা ভালো না, তার জন্য মুখ্যমন্ত্রী অনেক ধন্যবাদ এই টাকাটা আগেই দেওয়াদের জন্য। পড়াশোনার ক্ষেত্রে এইটা কাজে লাগাতে পারবো। বাংলার যুবসাথী রাজ্য সরকারের চালু করা বেকার ভাতা, মাসে মাসে বেকারদের অ্যাকাউন্টে 1,500 টাকা। মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন বেকার ভাতা চালু হবে 1 এপ্রিল থেকে, কিন্তু তা চালু হয়ে গেল এ মাসেই। মার্চেই মাস্টার স্ট্রোক। ধর্মতলা ধর্ণা মঞ্চ থেকে এদিন মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেন শনিবার থেকেই চালু বাংলার যুবসাথী। যুবসাথী 21 থেকে 40, যারা শুধু পড়াশোনা করেন, স্কলারশিপটাকে আমরা বাদ দিয়েছি, কারণ ওটা তার পড়ার জন্য লাগে, সেটাকে আমরা ধরছি না। বাদ বাকি অন্য কোনো স্কিম না পেয়ে থাকলে তারা সকলেই, আমরা বলেছিলাম 1 এপ্রিল থেকে টাকাটা তাদের অ্যাকাউন্টে যাবে। কিন্তু কাল যে আন্তর্জাতিক মহিলা দিবস আছে, তার উপহার হিসেবে আমরা 1 এপ্রিলটা একটু চেঞ্জ করে আজ থেকেই তাদের অ্যাকাউন্টে টাকা যাবে। মাধ্যমিক পাস কিন্তু বেকার। 21 থেকে 40 বছর বয়সী বেকারদের প্রতি মাসে 1,500 টাকা, চাকরি না পাওয়া পর্যন্ত মাসে 1,500 টাকা করে দেবে রাজ্য সরকার। 15 ফেব্রুয়ারি থেকে বাংলার যুবসাথী প্রকল্পে প্রায় 1 কোটি আবেদন জমা পড়েছে। এবার মার্চেই তারা পাবেন বেকার ভাতা, ঘোষণা মমতা বন্দ্যোপাধ্যায়ের। আমরা যুবরা আমরা এটাকে বেকার ভাতা হিসেবে নিচ্ছি না। আমরা একটা মুখ্যমন্ত্রীর একটা আগামী দিনে আমার চাকরি বাকরি অ্যাপ্লিকেশনের জন্য বা আগামী দিনে যে আমাদের কর্মসংস্থানের জন্য যে অ্যাপ্লিকেশন গুলো করতে হয়, তারও তো একটা খরচ আছে। সেই হিসেবে যেহেতু আমরা বেকার, আমাদের বাবা মায়ের কাছে হাত পাততে হয়, সেই ক্ষেত্রে হিসাবে আমি একটা অ্যাপ্লিকেশন করেছিলাম। যুবরা আমরা সত্যি খুব খুশি এবং খুব আনন্দিত। আমি তো খুব খুশি, কারণ আমরা যে কলেজে যাচ্ছি আসছি, রোজ কলেজের ভাড়া, তারপরে টিউশন ফিস, এগুলো সবের জন্য ওনার এই যে যুবসাথী প্রকল্প তো আমাদের খুবই ভালো হয়েছে। আমরা যে চাকরি পাবো তার আগে তো আমাদের প্রস্তুতি নিতে হবে, তার জন্য অনেক টাকাই খরচ হয়। সবসময় বাড়ির লোকের কাছ থেকে আমাদের হাত খরচা চাওয়া সম্ভব হয় না।